বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। ভাবুন তো, একজন মানুষ ৭০-৮০ বছর বাঁচার কথা ছিল, কিন্তু কিছু ভুল কাজের কারণে তার জীবন হঠাৎ ছোট হয়ে গেল। ইসলামে বলা হয়েছে, মানুষের জীবনে কিছু কাজ আছে যা হায়াতের বরকত কমিয়ে দেয়। অনেক মানুষ না জেনেই প্রতিদিন এই ভুলগুলো করছে, আর এর কারণেই জীবনে শান্তি কমে যায়, রিজিক কমে যায়, এমনকি হায়াতও ছোট হয়ে যেতে পারে। তাই আজকের ভিডিওতে আমরা জানব ৭টি কারণ যার জন্য মানুষের হায়াত কমে যেতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কারণটি এমন একটি বিষয় যা আজকাল অনেক মানুষ প্রতিদিন করছে। ১. পিতামাতার অবাধ্য হওয়া। ইসলামে পিতামাতার মর্যাদা অত্যন্ত বড়। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর ইবাদতের পরই পিতামাতার সাথে ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। যে ব্যক্তি পিতামাতাকে কষ্ট দেয়, তাদের কথা অমান্য করে, তাদের সাথে খারাপ ব্যবহার করে, তার জীবনে বরকত কমে যায়। অনেক আলেম বলেছেন, পিতামাতার অবাধ্যতা মানুষের জীবনের বরকত কমিয়ে দেয়। আজকের সমাজে অনেক সন্তান আছে যারা বাবা মাকে সম্মান করে না, কিন্তু মনে রাখতে হবে, পিতামাতার দোয়া মানুষের জীবনকে দীর্ঘ ও বরকতময় করতে পারে। ২. আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। ইসলামে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেন এবং হায়াতেও বরকত দেন। তার মানে উল্টোভাবে যদি কেউ আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে, তাহলে জীবনের বরকত কমে যেতে পারে। আজকের দিনে ছোট ছোট কারণে মানুষ আত্মীয়দের সাথে সম্পর্ক ভেঙে দেয়, কিন্তু ইসলামে এটাকে বড় গুনাহ হিসেবে বলা হয়েছে। ৩. বড় গুনাহে লিপ্ত থাকা। মানুষ যখন বারবার বড় গুনাহ করে, তখন তার জীবনে আল্লাহর রহমত কমে যায়। যেমন মিথ্যা বলা, সুদ খাওয়া, অন্যায় করা, জুলুম করা। এই গুনাহগুলো মানুষের জীবন থেকে বরকত তুলে নিতে পারে। অনেক সময় দেখা যায়, কেউ অনেক টাকা উপার্জন করছে, কিন্তু জীবনে শান্তি নেই। এর কারণ হতে পারে গুনাহ। ৪. জুলুম করা। জুলুম মানে হলো অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়া। ইসলামে জুলুমকে খুব বড় অপরাধ বলা হয়েছে। হাদিসে বলা হয়েছে, মাজলুমের দোয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। যদি কেউ মানুষের ওপর অন্যায় করে, তাহলে সেই ব্যক্তির জীবনে বিপদ আসতে পারে। অনেক সময় জুলুমের ফল এই দুনিয়াতেই ভোগ করতে হয়। ৫. গীবত ও অপবাদ। গীবত করা অনেক বড় গুনাহ। কোরআনে গীবতকে তুলনা করা হয়েছে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে। আজকাল মানুষ আড্ডা, সোশ্যাল মিডিয়া বা পারিবারিক কথাবার্তায় অন্যের সমালোচনা করতে খুব পছন্দ করে, কিন্তু এর ফলে শুধু গুনাহই হয় না, বরং জীবনের বরকতও কমে যায়। ৬. অহংকার। অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু। শয়তানও অহংকারের কারণেই আল্লাহর অবাধ্য হয়েছিল। যখন মানুষ নিজেকে অন্যদের চেয়ে বড় মনে করে, তখন সে ধীরে ধীরে আল্লাহ থেকে দূরে চলে যায়। হাদিসে বলা হয়েছে, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। অহংকার মানুষের জীবনের শান্তি ও বরকত নষ্ট করে দেয়। ৭. হারাম উপার্জন। হারাম উপার্জন মানুষের জীবনের সবচেয়ে বড় ক্ষতির কারণ। যেমন সুদ, ঘুষ, প্রতারণা, অবৈধ ব্যবসা। এই ধরনের উপার্জন সাময়িকভাবে লাভজনক মনে হতে পারে, কিন্তু এর ফলে জীবনের বরকত চলে যায়। অনেক সময় দেখা যায়, কেউ অনেক টাকা উপার্জন করছে, কিন্তু সুখ নেই। এর কারণ হতে পারে হারাম রিজিক। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা জানলাম সেই ৭টি কারণ সম্পর্কে, যেগুলো মানুষের জীবনের বরকত কমিয়ে দিতে পারে। ১. পিতামাতার অবাধ্যতা। ২. আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। ৩. বড় গুনাহ করা। ৪. জুলুম করা। ৫. গীবত করা। ৬. অহংকার। ৭. হারাম উপার্জন। আমরা সবাই মানুষ, তাই ভুল হতে পারে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তওবা করা এবং নিজের জীবনকে পরিবর্তন করা। আল্লাহ অত্যন্ত দয়ালু। যদি কেউ আন্তরিকভাবে তওবা করে, আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দেন। তাই আজ থেকেই চেষ্টা করি এই ভুলগুলো থেকে দূরে থাকতে। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন।
যদি আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আমাদের এই ভিডিওতে যে তথ্যগুলো দেওয়া হয়েছে সঠিকভাবে মানার চেষ্টা করি, তাহলে মহান আল্লাহ তাআলার দেখানো পথে আমরা সবসময় পরিচালিত হতে পারবো। এবং আমাদের এই ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।